বসেছে কত রকম হাসিয়েছে লোকে বসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ 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 ভালো আছি, অনেকটাই ভালো আছি। তো কেন ভালো আছি তোমরা অবশ্যই থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো। তো প্লিজ তোমরা আজকের ব্লগটা কেউ স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো হ্যাঁ, আজকে তোমাদের দাদাভাই আসবে। তো দাদাভাই আসবে বলেছিল সন্ধেবেলায়, কিন্তু এখন শুনছি এখনও ট্রেনে আছে, 1 ঘন্টার ভিতরে চলে আসবে। তো যেহেতু আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টম প্রহর হচ্ছে, আমরা তো নিরামিষ খাচ্ছি, সেই জন্য তোমাদের সেরকম কিছু রান্না করিনি। তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু ডাল করেছিলাম সকালবেলাটায়, আলু সেদ্ধ ভাত ডাল। তো এখন তোমাদের দাদাভাই আসার শুনে আমি কি করব, মানে কিছুই তো তেমন কিছু নেই রান্না করার জন্য। তো ঠাম্মিকে পাঠিয়েছিলাম দোকানে, 2টো ডিম নিয়েছি। তো এখন ডিম দুটোই রান্না করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো আসুক, চলো। তোমাদের দাদাভাইয়ের মানে রিয়াকশান, চিকু তো খুবই মানে এক্সাইটেড হয়ে আছে বললেও চলে। পাপার কথা বারবার জিজ্ঞাসা করছে, বারবার ফোন করছে। তো চলো আসুন, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্লিজ ব্লগটা তোমরা আজকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার রান্নাবান্না পুরোটা শেষের মুখে, শুধু মিচুরিটা ভাজা হয়ে গেছে, ডিমের ঝোলটা করছি। তো রান্নাবান্না করতে করতে না এসে পরে সেই ভয়টাই পাচ্ছি, রান্নাবান্না শেষ হয়ে গেলে একটা টেনশন যায়। আর ওদিকে তো পাপান তো ভীষণই লাফালাফি করছে, মানে এই মোমেন্টটা কখনো দেখা যাবে না যদি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো তোমরা দেখতে থাকো। সেইদিকে দেখো, নাতি আসবে বলে ঠাম্মি উঠোনের মধ্যেখানে চেয়ার পেতে বসেছে। নাতি গাড়ির সামনে, মানে নাতি বাড়ির সামনে নামবে, আর এইদিকে মা তো ওত পেতে বসে রয়েছে। মানে সব, একজন নাতি আসবে কি আনন্দ, আর একজনের ছেলে আসবে। তো দেখতেই পাচ্ছ সকলে বাইরে বসে আছে। সবার থেকে বড় কথা, আমার পাপান কি করছে এখানে দেখো, শুধু পাইচারি করছে পাপা আসছে কিনা, বারবার যাচ্ছে আসছে। ওর হাঁটাটা একটুখানি দেখো, খুবই স্পিডে যাচ্ছে আসছে। এই দেখো, একবার আসছে তো একবার যাচ্ছে। তো কেমন করে হাঁটছে তোমরা দেখলেই বুঝতে পারবে। ওর মোটে ধৈর্য ধরতে পারছে না, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার পাপানকে দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছে। দেখো আমার ছেলেটা কেমন করছে। আসলে কতদিন বাবাকে দেখে না, সেই কোন ছোটোবেলায় দেখেছে, তখন তো তেমন করে হাঁটতে পারতো না। দেখো চরকিবানা ঘুরছে কেমন করে। আর এখানে দেখো, ও ওখানে দৌড়াচ্ছে বলে জেঠু এসছে পাশের বাড়ি, মিতুর বাবা, আজ রাজ এসেছিলো। তো দেখো, তো ফাইনালি ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই চলে এসছে। শুধু তোমাদের দাদাভাই নয়, পাশের বাড়ি একটা দাদাভাই, দুইজনে একসঙ্গেই এসছে, দেখতে পাচ্ছ। তো দুইজনে নেমে পড়েছে। তো এই বহুদিন পর বললেও চলে দেখা এদেরকে। তো খুবই আনন্দ হচ্ছে, কিছু বলার নেই। তো চলো, তোমার সম্ভব হলে তোমাদের দাদাভাইকে তোমাদের একটু দেখিয়েও দেবো। তো সবে মাত্র যেহেতু এসছে, তো আসবে না আমার ব্লগে হয়তো খুব একটা, যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো, টুলু জেঠিমা চলে এসছে, ওর পাপানকে খাওয়া নিয়েছে। বলছে তোর পাপা কী খাওয়া নিয়েছে। তো আমার পাপান তো এত দুষ্টু, দেখো এখন তোমাদের দাদাভাই পাপানকে কোলে নিচ্ছে। তো পাপান তো একবার হেসে দিয়েছে, তারপরে ওর পাপারের কোলে উঠে গেছে। দেখতেই পাচ্ছ, মানে 1.5 বছর পরে বাবা ছেলের একসঙ্গে দেখা। তো কতটা আনন্দ আর এই মুহূর্তটা কতটা স্পেশাল তোমরা বুঝতেই পারছো। আর এদিকে তো মা ব্যাগ টুবলা টুবলি সবই নিয়ে আসছে। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পাশের বাড়ির দাদাভাইটাও বাড়ির পাশে বাড়িতে যাবে এখন, উনি এসছে অনেক দিন পর। তো এই যে ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসছে। তো তোমাদের দাদাভাইয়ের কোল থেকে তো পাপান আর নামছেই না, কারো কোলে আসছে না। তো দেখতে পাচ্ছ, তো এখন বলছে পাপা তুমি আমার জন্য কি এনেছে দেখাও। তো তোমাদের দাদাভাই এখন বসে পড়েছে দেখানোর জন্য। তো আমিও মোবাইলটা এক জায়গায় সেট করে আমিও দেখতে চলে এসেছি যে তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে। তো আমি তো বারণ করেছিলাম কিছু না নিয়ে আসতে, কারণ ওখানে সব জিনিসেরও খুবই দাম। তো জানি না কি নিয়ে এসছে, যে চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখা হয়ে যাবে। তো এই যে দেখো, আমার পাপার জন্য একটা জিন্স প্যান্ট জামা নিয়ে এসছে। তো তোমাদের আলাদা সময় একটা দেখিয়ে দেবো তোমার দাদাভাই কী কী নিয়ে এসছে। তো এখন দেখো, আগে পাপানের যেই জামা প্যান্টটা নিয়ে এসেছিলো আমি সেটা দেখছি। তো সব কিছু একসময় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এখন চলো তোমাদের দাদাভাইদের খাওয়ার ব্যবস্থা করি। তো পাপান দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাইকে আমি স্নান করতে বলেছিলাম, দাদাভাই স্নান করা হয়ে গেছে। এখানে খেতে দিয়ে দিয়েছি, যে আমি ডিম রান্না করেছিলাম তোমরা তো জানো, আর মিচুরি ভাজা করেছিলাম। তো এখন দেখো, পাপান ওর পাপার সঙ্গে বসেছে। তো কখনো একা হাতে খায় না, আজকে পাপার সঙ্গে নিচে খাচ্ছে, এটা দেখার মতো। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আর পাপানের খাওয়ার পরে আধা ঘন্টা মতন ওরা শুয়েছে, বেশিক্ষণ শুইনি। এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি।
আসলে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরেতে যেখানে যাওয়ার কথা ছিল আজকের ভোগ উৎসব সেইখানটায় যাবো। তো তোমাদের দাদাভাইকে বারবার করে বলে একটু বুঝিয়েছি যাওয়ার জন্য আমাদের সঙ্গে। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, পাপানের সঙ্গে একটু রাস্তা দিয়ে গেছে, আর আমি এদিকে রেডি হচ্ছিলাম। তো আমারও হয়ে গেছে রেডি হওয়া। তো চলো ফ্রেন্ড, যেতে যেতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। চলো তোমরা দেখতে থাকো, প্লিজ ব্লগটা স্কিপ করে করে আজকে দেখো না, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ অনুষ্ঠানে এখানটাই চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে, কিন্তু একটাই স্যাড, মানে একদম ভালো লাগছে না। তোমাদের দাদাভাই আসবো আসবো করে শেষে আসতেই পারলো না। এখানে দেখো মা, আমি, ঠাম্মি এসছি, আর মিতু আর পুতুল দিদি ভাই, জেঠিমা, আমরা এই কজন এসছি। মানে পুতুল দিদিরা আগে এসছিল, তারপরে আমরা এসছি। তো ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই আসতে পারেনি, কারণ হচ্ছে যেহেতু আমাদের গাড়িটা অনেকদিন বাড়িতে পড়েছিল, তো টায়ারটা চেঞ্জ করতে হবে, সেই জন্য গোবরডাঙ্গায় গেছে টায়ার নিয়ে আসার জন্য। যারা এই মহোৎসবের সমস্ত কর্মকর্তা কি যারা বিভিন্ন অর্থ যাই হোক, অনেকক্ষণ এসছি, আর আজকে বাড়ি গিয়ে রান্না করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে। তো চলো ফ্রেন্ডস, আমাদের অনুষ্ঠানটাও শেষের মুখে, এখন আমরা বাড়িতে যাব, দেখতেই পাচ্ছ শেষের মুখে পুরোটা। তো এখন আমরা একটু মালসা ভোগ নেব, নিয়ে চলে যাব বাড়িতে। জানি না বাবা আবার কি নিয়ে আসবে, সেটাও রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছ অনুষ্ঠানটা আমাদের শেষ হয়ে গেছে। তো এই যে মিতু আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা একটু নম দিয়ে চলে যাব বাড়ির দিকে। মিতুরা হয়তো একটু পরে যাবে পোষণ নিয়ে, কিন্তু আমি আর মা এখন চলে যাব, আর পাপান। আর যাওয়ার আগে তোমাদেরকে আমাদের গোপালকে দেখিয়ে যাই। এই যে দেখো আমাদের গোপাল সোনা। তো গোপাল সোনাকে কেমন সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তো গোপাল সোনার সঙ্গে একটা ফটো নিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম দুটো আইসক্রিম নিতে, যেহেতু পাপান এসে একটুখানি দেখে তারপরে জানো তো ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আইসক্রিমটা নিয়েছি। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা বাড়িতে চলে এসেছি, আর ওইদিকে তো পাপান দেখো ঘুমিয়ে পড়েছে। মা ওকে সবে মাত্র নামিয়েছে খাটের উপরে, দেখতে পাচ্ছ। আমার পাপান গিয়ে বেশিক্ষণ বসেনি, ঘুমিয়েই পড়েছে। তো যাই হোক, চলো আমি এখন রান্না করতে যাব, যেহেতু তোমাদের দাদাভাই এসছে, বাবা আজকে মাংস নিয়ে আসছে। তো চলো এখন আমি রান্নাটা সেরে নেবো, ভাতটা চাপাতে লাগি, বাবা চলে আসবে। তো চলো ফ্রেন্ডস, রান্নাবান্না সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বুঝতেই পারছো কারেন্ট নেই ঘরে। এই যে দেখো আমি এমার্জেন্সি জ্বালিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। তো সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। তো ফ্রেন্ডস, চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখাবো আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো সবাইকে টাটা।